সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেবে। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোড়া কপাল! কারণ ভালোবাসে ওনারে। এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক। সাগর জলের যে জগৎ, প্রাণী জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক কে? এরপর আল্লাহ বললেন, আমার পরিচয় এখানেই শেষ না। আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তিনি কতটা দয়ালু, কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন, আর রহমানির রহিম। পড়েন, আর রহমানির রহিম। আমি দয়ার সাগর, মায়ার সাগর। সবচেয়ে বেশি দয়ালু কে? কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না আল্লাহর তোর দরবারেতে। আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে? আমি আমারে যত বেশি ভালোবাসি, আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত। আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না। আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না। আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না। সব রহমতের মালিক কে? মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড। আরশের মধ্যে কি? সাইনবোর্ডে বড় করে লেখা, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে, আমি আল্লাহর রাগ আছে, আল্লাহর রাগ নাই। আবার আমি আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া নাই। আল্লাহ সাইনবোর্ডে লিখেছে, আমার রাগও আছে, দয়াও আছে। তবে জেনে রেখো, আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি, রাগের চেয়ে মায়া বেশি, আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কতটা দয়ালু! দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন। 100 টুকরা করার পরে 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলে। আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? চিল্লায় বলেন, কয় টুকরা? আর আমরা সবাই মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে 1 টুকরা ভালোবাসা। ওই ভালোবাসার খেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর 14 ফেব্রুয়ারি। ফুলের দোকানে কোনো ফুল নাই, আমি তোমারে ভালোবাসি। সব ভালোবাসা নিয়ে গেছে। কোন ফুলের দোকানে কোনো ফুল ছিল না। আহা, 1 টুকরা ভালোবাসা পেয়েছিলাম। ভালোবাসাটারে আল্লাহ 100 পিস করে 1 পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। উনার মাঝে রেখেছে 99 টুকরা। ওই 1 পিস ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি পেয়েছে, আমরা সবাই পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে। তারপরেও কি ভালোবাসার টান! আহা, ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম। আহা, এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে, আছে না নাই? সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেবে। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোড়া কপাল! কারণ ভালোবাসে ওনারে। এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না, আম্মু খাও বলে না। আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে একসাথে খাবো। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? চিল যখন মুরগির বাচ্চা ছো মেরে নিতে আসে, মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না, তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যায়। ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি, বাচ্চা বেঁচে গেল, মরে গেল মা। বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে, গলা পানি, পানি খাইতে খাইতে শেষ, নাকের উপরে পানি উঠে গেছে, মা শেষ। কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা, বাচ্চা মরে নাই। এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে?
এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। এই এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খবরদার, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ যত বেশি হোক আমার দয়া তার চাইতেও বেশি। ঠিক কি না? আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। তাই না? আমরা কি পাপ করছি? পাপ নাই কার কার? পাপ করেন নাই, অন্যায় করেন নাই, এরকম আল্লাহর ওলি পাকুন দিয়ে কে কে আছে দেখি?